আপনি বিপদে পড়লে প্রথমেই ভাবেন পুলিশের দ্বারস্থ হবেন। নির্যাতনের শিকার হলে থানায় গিয়ে এফআইআর করার কথা ভাবেন। অর্থাৎ সমাজে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। কিন্তু সেই রক্ষাকর্তা যদি নিজের দায়িত্ব পালন না করে, তাহলে যদি আপনি নির্যাতনের হাত থেকে বাঁচতে গিয়ে নিজেই হুমকি ধুমকির মুখে পড়েন, কি করবেন তাহলে? ভাবছেন তো? সাধারণ মানুষ হিসাবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে অভিযোগ জানানো কি আদৌ সম্ভব? যদি বলি হ্যাঁ, সম্প্রতি এক সাধারণ মহিলার অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছে থানার ওসি ও মহিলা সাব ইন্সপেক্টরকে। ঠিক কি ঘটেছিল, কোথাকার ঘটনা, এই সমস্ত কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। তাই অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। পুলিশি ব্যবস্থার গাফিলতিকে কাঠগড়ায় তুলল ত্রিপুরা হাইকোর্ট। আগরতলা এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবের পর এবার একই থানার মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়কে বরখাস্ত করা হলো। আগরতলা এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীনগর এলাকার বাসিন্দা লিপিকা লোধ নামে এক বৃদ্ধা মহিলা তার পুত্রবধূর হাতে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। গত জুন মাসে ওই নির্যাতিতা বৃদ্ধা ন্যায় বিচারের আশায় আগরতলা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। অভিযোগ, থানার ওসি সুশান্ত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় সেই গুরুতর মামলা গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করেন। মামলা গ্রহণ করা তো দূর, উল্টে ওই বৃদ্ধাকে থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। আরও অভিযোগ, মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় নির্যাতিতা বৃদ্ধা মহিলাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে ধমক ও মানসিক চাপ সৃষ্টি করেন। এমনকি মামলা প্রত্যাহার না করলে তাকে অন্য কোনো ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ ওঠে। থানায় সুবিচার না পেয়ে অবশেষে ওই নির্যাতিতা বৃদ্ধ মহিলা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন। আমার বউ মারধর করছে, আমি কিছু গেছিলাম না। ওরপরে তারা যে আমার বউ যে আমার নামে নালিশ দেয়, তারা আমার 3বার আমার কইছে শাসাইছে, কইছে আমি যদি না যাই নিজের থেকে বাইতে ধরে নিব। এরপর 3বার গিয়ে দেয়া করছি। এরপরে তারা আমার কোনো কেস লাগছে না, দূরে আমি তার কাছে কইছি। ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে মামলাটি উঠতেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। হাইকোর্টের এই কড়া অবস্থানের পরই টনক নড়ে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে নির্যাতিতা বৃদ্ধ মহিলার এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং কর্তব্যের চরম গাফিলতি ও দুর্ব্যবহারের দায়ে অভিযুক্ত ওসি সুশান্ত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় উভয়কেই সাসপেন্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অর্ডারে জানিয়েছেন, সরকারি পদের অপব্যবহার এবং কর্তব্যে অবহেলার জন্য মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর যমুনা রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। পাশাপাশি আদালতের নির্দেশে নির্যাতিতা বৃদ্ধা মহিলার নিরাপত্তা নিশ্চিত করতে তার বাড়িতে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আজকে WSI যমুনা রয়ও সাসপেন্ড করলো সরকার, এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা, যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল। তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওই মহিলাটা কে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত, এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনও কাজ করছে। সেই জন্য উনি বলল যে ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে। এবং উনি এটাও দুঃখ প্রকাশ করেছে যে কিছুদিন আগেই একটা পূর্ব থানার অন্তর্গত রত্না রয় একটা কেস হয়েছিল। তো ওই কেসে উনি বিভিন্ন রকমভাবে জাজমেন্ট দিয়েছিল, বিভিন্ন রকম ডাইরেকশন দিয়েছিল। তারপরে আবার কীভাবে এই ঘটনাটা 2 দিনের মধ্যে এইভাবে হয়, এটাই উনি জানতে চেয়েছে। আর এই মামলাটার জন্য একটা অ্যাফিডেভিট ফাইল করার জন্য বলেছে, এবং নেক্সট শুনানি 6 আগস্ট রেখেছে। দেখেন, আমার এই মামলার সম্বন্ধে যে এক্সপিরিয়েন্স বা যেটা বলবো, যে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সবাই তো আর আদালতে আসতে পারে না। মানুষ কখন পুলিশের কাছে যায়, যখন একটা ইনসিডেন্ট হয়ে যায়, তারপর পুলিশের কাছে। পুলিশ নিজের ভূমিকা পালন করছে না, তো আমরা এটার মধ্যে হস্তক্ষেপ করতেই হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে।
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বৃহস্পতিবারই আগরতলা এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির পরই পুলিশ তড়িঘড়ি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। ত্রিপুরা পুলিশের এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে যৌথভাবে জানান ত্রিপুরার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং আইনজীবী দেবজিৎ। মামলার বিবরণী থেকে যা জানা গেছে আগেই তুলে ধরেছি আপনাদের সামনে। এক কথায় এই বিষয়টা যদি তুলে ধরা হয়, ওসি সুশান্ত দেব শুধু যে তার মামলা নেননি তাই নয়, বরং থানার এক মহিলা সাব ইন্সপেক্টরকে লেলিয়ে দিয়ে ওই প্রবীণ মহিলাকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে ও হুমকি দিয়ে থানা চত্বর থেকে বের করে দেন। চরম হেনস্থার শিকার হওয়ার পর লিপিকা লোধ নামে ওই অসহায় মহিলা সুবিচারে আসায় ত্রিপুরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। তার পক্ষে আদালতে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও আইনজীবী দেবজিৎ। আদালতে মামলার শুনানির সময় আইনজীবীরা যুক্তি দেখান যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী যে কোনো আমলযোগ্য অপরাধে লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশের তা এফআইআর হিসেবে নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু এয়ারপোর্ট থানার ওসি ক্ষমতার অপব্যবহার করে আইন লঙ্ঘন করেছেন এবং একজন অসহায় নাগরিককে আইনি পরিষেবা থেকে বঞ্চিত করেছেন। শুনানিতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। বৃহস্পতিবার শুনানির সময় পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি। আইনের রক্ষক হয়ে পুলিশ কিভাবে একজন ভুক্তভোগী নারীর অভিযোগ নিতে অস্বীকার করে এবং তাকে উল্টে হুমকি দেয় তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। উচ্চ আদালতের প্রধান বিচারপতি এই পুরো ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে ত্রিপুরা পুলিশের সদর দফতরের কাছে 24 ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ জবাবদিহিমূলক হলফনামা দাখিল করার কড়া নির্দেশ দেয়। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক কর্তব্যে চরম গাফিলতি, আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন এবং অভিযোগকারীকে হেনস্থা করার দায়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে অবিলম্বে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। এই আদেশ জারির পর বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সংবাদ মাধ্যমকে বলেন, এটি সাধারণ মানুষের আইনি অধিকারের এক বড় জয়। পুলিশ নিজেদের আইনে ঊর্ধ্বে মনে করতে পারে না। এই বরখাস্তের ঘটনা প্রমাণ করলো যে থানায় গিয়ে সাধারণ মানুষ যদি সুবিচার না পায় তবে উচ্চ আদালতের দরজা তাদের জন্য সব সময় খোলা রয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি ও দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপরও নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি। সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। তো উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন। সেটা আজকে জমা দেওয়া হয়েছে এবং উচ্চ আদালত পুলিশকে তাই নির্দেশ দিয়েছেন ভদ্রমহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই ধরনের ঘটনা একদম নতুন নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সর্বত্রই কম বেশি হচ্ছে। এটাই একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। থানা কোথাও এফআইআর নেয় না,
এফআইআর নেওয়ার ক্ষেত্রে থানার দারোগাবুরা কিংবা বড়োবাবু নিজেদের বিচার বিবেচনা কিংবা আইনের নির্দেশ অনুযায়ী চলেন না, তারা কোনো উদ্দেশ্য কর্তৃপক্ষের নির্দেশে চলে, এবং কোন উদ্দেশ্য কর্তৃপক্ষ এটা আপনারা সবাই জানেন, বলা বাহুল্য। এখন দেখা যাক কী হয়। ত্রিপুরা আদালতের কড়া সিদ্ধান্ত আবারও স্পষ্ট করলো আইনের চোখে সবাই সমান। অপরাধী যত বড়ই প্রভাবশালী হোক না কেন, কারুর রেহাই নেই, প্রয়োজন আইনের দ্বারস্থ হওয়ার। অন্যদিকে ধমকি হুমকিতে ভয় না পেয়ে, হাল না ছেড়ে প্রবীণ লিপিকা লোধের এই দৃঢ় আইনি পদক্ষেপ আইনের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার অসাধারণ উদাহরণ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।